হ্যালো এভরিওয়ান, ডোনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের করে দেখাবো মাছের একটা খুব পপুলার বাঙালি ট্রেডিশনাল রেসিপি, আর সেটা হচ্ছে মাছের কালিয়া। এটা আমি করেছি কাতলা মাছের কালিয়া। খেতে কিন্তু একদম পার্টি ডিশ যাকে বলে তেমনই খেতে। তোমরা অবশ্যই বাড়িতে গেস্ট এলে এটা ট্রাই করতে পারো, বা কোনো স্পেশাল ওকেশনেও তোমরা এটা ট্রাই করতে পারো। ভিডিওটা পুরো দেখো আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো। আর এখানে কাতলা মাছের কালিয়া করার জন্য আমি নিয়েছি 500 গ্রাম কাতলা মাছ। মাছটাকে আমি একটু বড় বড় সাইজ করে কেটেছি, কারণ এই ধরনের রেসিপিগুলোতে মাছ একটু বড় বড় হলেই ভালো লাগে খেতে। তোমরা যদি চাও তোমরা কিন্তু রুই মাছও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই। রুই বা কাতলা যে কোনো ধরনের বড় মাছ হলেই চলবে। এবার এটাকে আমি ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম 1/2 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো। এ দিয়ে আমি মাছটাকে একটু ভালো করে ম্যারিনেট করে নেব। যেহেতু পিসগুলো একটু বড় বড়, তার জন্য ম্যারিনেট করে আমি 5-7 মিনিট একটু রেখে দেব। তারপর আমি এগুলোকে ভাজবো। দেখতে পাচ্ছ খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার এটাকে রেখে আমরা নেক্সট স্টেপে যাব। তো এখানে আমি একটা পেস্ট তৈরি করব। তার জন্য আমি নিয়েছি 2টো পেঁয়াজ আর একটা ছোট আদার টুকরো। এটাকে আমি মিক্সিতে বেটে একটা পেস্ট তৈরি করে নেব। আমাদের পেস্ট একদম তৈরি। এবার আমরা যাব রান্নাতে। তো এখানে আমি কড়াইতে সর্ষের তেল নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন। আর তেলটাকে কিন্তু আমি খুব ভালো করে গরম করব, একদম ধুয়ো উঠে তেলটার কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে সেই অবধি কিন্তু তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। দেখতে পাচ্ছ তেলটা থেকে ধুয়ো বের হওয়া স্টার্ট হয়ে গেছে, একদম হালকা হয়ে গেছে তেলটা। এবার এতে আমি মাছের পিসগুলো দিয়ে দেব। দিয়ে একটু কড়া করে কিন্তু মাছগুলো আমি ভাজবো, কারণ এই ধরনের একটু রিচ যেগুলো মাছের ঝোল হয় সেটাতে কিন্তু একটু কড়া কড়া মাছ খেতেই ভালো লাগে। বেশি নরম হলে সেটা খেতে ভালো হবে না। তো এই জন্য সুন্দর গোল্ডেন কালার করে একটু কড়া কড়া করে মাছগুলো আমি ভেজে নেব। আমি উল্টে দিলাম। দেখতে পাচ্ছ মাছগুলো আমি একটু কড়া কড়া করে ভেজে নিয়েছি। এবার এক্সট্রা তেলটা ঝরিয়ে আমি মাছটাকে নামিয়ে নিচ্ছি। একটু কড়া ভাজাই কিন্তু করতে হবে এই রিচ গ্রেভিগুলোতে। ঠিক এইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে তুলে নিচ্ছি। এবার আমরা রান্নাটা শুরু করব। সেম তেলে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। এবার আমরা ফোড়ন দেব। 3টে শুকনো লঙ্কা দিচ্ছি আর দিচ্ছি 2-3টে তেজপাতা। দিয়ে এটাকে সামান্য একটু ভেজে নেব। ভেজে নিয়ে এবার এতে আমি দিয়ে দেব গোটা গরম মশলা, একটা দারচিনির টুকরো, 3টে ছোট এলাচ আর 7-8টা লবঙ্গ। এই গরম মশলাটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব 10 থেকে 15 সেকেন্ড। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে, গোটা জিরে। ভেজে নেব ভালো করে। তারপর আমি এতে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ আর আদা। আমি কিন্তু এটাতে রসুন ব্যবহার করব না, তোমরা চাইলে করতে পারো, কিন্তু ট্রেডিশনাল রেসিপিতে রসুন ব্যবহার হয় না। এবারে পেঁয়াজটাকে আমি সুন্দর গোল্ডেন কালার হওয়া অবধি কিন্তু ভেজে নেব। একদম খুব ভালো করে পেঁয়াজটা আমাদের ভাজতে হবে, যতক্ষণ অবধি না এটা সব ময়েশ্চারটা শেষ হয়ে সুন্দর গোল্ডেন কালার হয়ে যায়। দেখতে পাচ্ছ পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করব শুকনো মশলা। তো প্রথমেই দিলাম 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, আর দেবো জিরে গুঁড়ো 1 টিস্পুন, আর দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 টিস্পুন। তোমরা চাইলে ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, কিন্তু আমি রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করব, তো সেটা আমি পরে অ্যাড করব। এবার আমি দিয়ে দিলাম খুব সামান্য একটু জল, যাতে মশলাটা লেগে না যায়। এবার এই মশলাটাকে খুব ভালো করে আমাদের কষে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা বের হয়ে যায় মশলার থেকে। দেখতে পাচ্ছ মশলাটা আমার কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব একটা টমেটো, ছোট ছোট টুকরো করে আমি কেটে রেখেছি। এবার এই টমেটোটা দিয়ে আমি এবার এতে দিয়ে দেব নুন পরিমাণ মতো, আর দেবো আমি 1/2 টিস্পুন চিনি। চিনিটা কিন্তু দিলে খুব ভালো একটা ব্যালেন্স হয় টেস্টে, সেটা তোমরা দিও, অ্যাভয়েড করো না। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট এটাকে হতে দেব। দেখতে পাচ্ছ আমার 5 মিনিট হয়ে গেছে, টমেটোটাও নরম হয়ে এসছে। খুন্তি দিয়ে আমি একটু একটু চেপে চেপে টমেটোটাকে আরও গলিয়ে দিচ্ছি। তেলও ছেড়ে এসেছিলো মশলাটার থেকে। এবার এতে আমি দিয়ে দেবো 15 থেকে 20টা কিশমিশ, আর দেবো আমি ফ্যাটানো টক দই 3 টেবিল স্পুন। দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে স্মুথ করে নিয়েছি। মিশিয়ে নিয়ে এটাকে আমি ততক্ষণ অবধি কষবো যতক্ষণ অবধি না এর থেকে সুন্দরভাবে তেল ছেড়ে আসছে। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে মশলার থেকে তেল ছেড়ে এসছে। আর এই রান্না কিন্তু কষানোর ওপরেই ডিপেন্ড করে। এবার আমি এতে দিয়ে দেবো জল। আমি কিন্তু এতে 1.5 কাপ জল ব্যবহার করছি। আর গ্রেভিটা তোমরা তোমাদের ইচ্ছে মতো একটু থিক গ্রেভি করতে পারো বা একটু পাতলা গ্রেভি করতে পারো, কিন্তু ট্রেডিশনাল রেসিপিতে মাছের কালিয়াতে কিন্তু গ্রেভিটা একটু ঘনই হয়, খুব বেশি পাতলা গ্রেভি হয় না। ঝোলটা ফুটে উঠলে এবার এতে আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব।
দিয়ে এবার এটাকে আমরা ফুটিয়ে নেব। আর তোমরা এই সময় নুনটা একবার চেক করে নিও। এখন আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, দিয়ে এবার আমি এটাকে 5 থেকে 7 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। দেখতে পাচ্ছ খুব সুন্দর তেল উপরে ভেসে এসছে। আমার 5 মিনিট ফোটানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, সামান্য একটু মিশিয়ে নেব। আর গ্রেভিটা কিন্তু তোমরা তোমাদের ইচ্ছে মতো কম বেশি রাখতে পারো, কোনো অসুবিধে নেই। মিশিয়ে নিয়ে আমি এটাকে গ্যাস অফ করে ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত লাগে বাঙালি ট্রেডিশনাল কাতলা মাছের কালিয়া। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো আর কমেন্টে আমাকে জানিও কেমন হয়েছে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।